অবিশ্বাস্য ঘটনা। অবিশ্বাস্য হলেও ঘটনাটি একেবারেই সত্য। যশোরে এক নবজাতক শিশু জন্ম নিয়েছে। জন্মের পর থেকেই সে যখন কান্না করে, কান্নার আওয়াজের সাথে সাথে একটি আওয়াজ ভেসে আসছে। সে আওয়াজটি হচ্ছে মহান রব্বুল আলামিনের, আল্লাহ আল্লাহ। আর এই ঘটনাটি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু সাড়া ফেলেছে। বন্ধুরা, আল্লাহ চাইলে কি না করতে পারেন। আল্লাহ চাইলে কিন্তু জীবিত মানুষকে আল্লাহ মৃত করতে পারেন, আর মৃত মানুষকে মহান রব্বে কারিম জীবিত করতে পারেন। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন। তাই আসুন, আমরা যারা এখনো মহান আল্লাহকে চিনি নাই, মহান আল্লাহর পথে চলি না, আমরা এখন থেকে শুরু করে দেই মহান আল্লাহর পথে চলার জন্য। আল্লাহ তাআলার কতটুকু পাওয়ার মাঝে মধ্যে মহান রব্বুল কারিম এইভাবে কিছু নিদর্শন আমাদেরকে দেখান, যেন আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। আমরা যে এত পাপ করি, এত গুনাহ করি, এই পাপ এবং গুনাহ করার পরেও যে মহান রব্বুল কারিম আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আমাদেরকে এখনো স্বাভাবিক রেখেছেন, আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের আমাদের প্রতি একটা দয়া। আর যদি মহান রব্বুল কারিম আমাদের প্রতি দয়া না করতো, তাহলে আমরা একটা সেকেন্ডের জন্য এই জমিনের উপরে আমরা টিকতে পারতাম না। আমাদের পাপ এতটাই বেড়ে যাচ্ছে দিন দিন, না জানি কোন দিন মহান রব্বুল কারিম আযাব ও গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। আর এই নবজাতক শিশুটি হচ্ছে, এটা মহান রব্বুল কারিমের একটা কুদরতি নিদর্শন, ওনার একটি পাওয়ার। ইতিপূর্বেও ঐতিহাসিক মতে এরকম অনেক পাওয়ার মহান রব্বুল কারিম দেখিয়েছেন। যেমন হযরত ঈসা নবীকে পিতা ছাড়া তার মার গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং পিতা ছাড়া দুনিয়াতে সে কিন্তু জন্ম নিয়েছে। আর এটা নিয়ে যখন মানুষ কুসংস্কার করেছিল, তখন মহান রব্বুল কারিম কি করেছিল, আপনারা হয়তো এই ঘটনাটা সম্পূর্ণ জানেন। আর